বদল চাইছে আরামবাগবাসী। আমরা একটু আগে ঘুরছিলাম পাশের গ্রামগুলি, একটু বদল চাইছে। কি কি কারণে বদল চাইছে বলে মনে হয় মানুষ? দেখুন, এতদিন তো সরকার চলছে, তৃণমূল সরকার যেভাবে চালাচ্ছে মানুষ এবার বুঝতে পারছে। কারণ কোনো কিছু যখন সরকারি থেকে আসে সেগুলো থেকেও কিছু কিছু টাকা নেতা থেকে দিতে হচ্ছে। তারপরে এই যে চাকরির ক্ষেত্রটা দেখুন, যতদিন আছে ততদিন কেউ অ্যাপ্লিকেশন করতে পেরেছে চাকরির জন্য, প্রত্যেকের দিকেও পারেনি। তাহলে চাকরি পাবে। একটা বেকার ছেলে পড়াশোনা করলো, করে যদি না একটা কিছু কর্মসংস্থান করতে পারে, তার সাংঘাতিক পয়সা না একদম বেকারদের সমস্ত কিছুতেই। আরামবাগে আপনি ঘুরলেন, আপনি একেবারে যে দরিদ্র তার বাড়িতেও গেলেন, যে বড় লোক তার বাড়িতেও গেলেন এবং সবটা ঘুরে দেখলেন, চায়ের দোকানের আড্ডা শুনলেন। কি মনে হচ্ছে? ভালোই, খুব উৎসাহ আছে। এখন টোটালি বুঝে নিয়েছেন, দেশকে বাঁচাতে গেলে, পরশত্রু থেকে আক্রমণ থেকে রক্ষা করতে গেলে এবং দেশের ঐতিহ্য রক্ষা করতে গেলে এখন ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে এবং মোদিজিকে প্রধানমন্ত্রী বসাতে হবে। এইটা মানুষের কাছে পাচ্ছি এবং যেভাবে আমাদেরকে সুরক্ষিত করে রেখেছে সেটা মানুষ কিন্তু বুঝে গেছে। আমাদেরকে দ্বিতীয়বার বুঝাতে হচ্ছে না, খুব সাগ্রহে নিচ্ছে এবং আনন্দিত পাচ্ছে। আমরা যাচ্ছি। একদমই তাই। আপনি এই আরামবাগ লোকসভা কেন্দ্রে একেবারে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদি মানুষ আপনাকে মনোনয়ন করে, আপনি এই আরামবাগবাসীর জন্য ঠিক কী করবেন? দেখুন, যেহেতু অধীর আগ্রহ আছে, করার তো অনেক কিছুই আছে। প্রথমত বলে যাই, এই হসপিটালের ছিল, সেটা কলেজ হয়েছে, এখন মেডিকেল কলেজ হয়েছে, খুব ভালো। কিন্তু মেডিকেল কলেজে যে জিনিস থাকার দরকার, যেভাবে পরিষেবা মানুষ পাওয়ার দরকার, সেটা কিন্তু মানুষ পাচ্ছে না। অতএব সেটা পূর্ণতা পেলে মানুষ অনেকটাই উপকার। সেই দিক দিয়ে আমার থেকে যতটা করার দরকার, যদি আমাকে সাংসদ নির্বাচিত করতে পারে জনগণ, আমার তরফ থেকে যেটা করার দরকার আপ্রাণ চেষ্টা করব। এবং এখানকার মানুষের সাধারণ কোনো কিছু রোগের জন্য তারা অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে, এইগুলো একটু নিজেকে কেমন লাগে বা আমাদের সেই চিন্তাভাবনা আছে। তাছাড়াও এই যে রেল ব্যবস্থা আজকে ভাবাদির কাছে যে আটকে রয়ে গেছে, অথচ কেন্দ্র সরকার যথারীতি যা অ্যালটমেন্ট হয়ে গেছে, বাজেট পাস হয়ে গেছে, রাজ্য সরকার এখানে জমি গ্রহণ করতে পারছে না, রেল যাচ্ছে না। এই একটা বিষয় খুব যন্ত্রণাদায়ক দর্শকের কাছে বা নাগরিকের কাছে বা জনগণের কাছে। তারা বিষ্ণুপুর, জয়রামবাটি, কামারপুকুর এবং তারকেশ্বর, এই যে 4টি জায়গা ঐতিহ্যবাহী জায়গা, এখানে বহু পুরানো স্মৃতি আছে। দেশ বিদেশ থেকে লোক আসে, এসে দর্শনার্থী এবং আন্তর্জাতিক স্তরের লোক আছে, বিদেশ থেকেও কামারপুকুর আসে, জয়রামবাটি আসে, মায়ের বাড়ি বাবার বাড়ি আসে, শ্রীরামকৃষ্ণের জন্মস্থান। তাই তারা এসে এখানে সেই ধরনের পরিকাঠামো পায়নি। রাস্তাঘাট বলুন, আলো বলুন, জলের পরিষেবা বলুন, তবে শৌচাগার পরিষেবা বলুন, কিচ্ছু পায়নি। যেটুকু ওখান থেকে মিশন থেকে ব্যবস্থা করা আছে, কিন্তু সরকারি ব্যবস্থায় কোনো পাবলিকদের কিছু করা নেই। মিশন থেকে ব্যবস্থা করেছে, সেভাবেই তাদের থেকে বাড়ি ফিরতে হয়। আরও একটা প্রশ্ন একটু জেনে নেব। কুণাল ঘোষ একেবারে ভবিষ্যৎবাণী করে ফেলেছে ভোটের আগেই। উনি বলছে বিজেপি তো মাত্র 5 থেকে 11টা আসন পাবে এবং তৃণমূল পাবে 30 থেকে 35টি আসন। ভোট শতাংশের নিরিখে সেটা 30 থেকে মাত্র 32% বিজেপি পাবে। এই তো ভোট, এই তো বিজেপি। শুনুন, ভবিষ্যৎবাণী আমিও করতে পারি, আপনিও করতে পারেন, যে কোনো লোক করতে পারে, কিন্তু কুণাল ঘোষ করে। কিন্তু বাবু, কুণালবাবু সম্মানীয় কুণালবাবু করেছেন, ঠিকই আছে, কিন্তু বাস্তবে যদি রূপায়ণ হয় তবেই জানবো তার ভবিষ্যৎ ঠিক আছে। সেটা যদি করতে পারে কিনা দেখুন, করতে পারে কিনা দেখুন। আমরা তো একটা জনগণের রায় নিয়ে জনগণের পাশে থাকছি, দেখছি, সেবা আগাচ্ছি। আমি বলে দেওয়া মানেই যে আমি হোপলেস হয়ে যাবো সেটা নয়, কিন্তু বলছেন ওনার ব্যাপার, যেটা হবে হবে। তৃণমূল সরকারও নেমে পড়েছে মাঠে ময়দানে। মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছে, সব লক্ষ্মীর ভাণ্ডার আমি দেই, স্বাস্থ্যসাথী আমি দেই, আমি চলে গেলে দেবে কি? এবার বিজেপি আবার ভোট চাইছে, বলছে তাহলে দিদি চলে গেলে দেবে কী বলছে? স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী। লক্ষ্মীর ভাণ্ডার যে যদি সংসার চলে যেত তাহলে অন্য আর কিছু করতো না। 500 টাকা 1200 টাকা মাসে দিয়ে, এইটা দিয়া তো দূরের কথা, মাতৃশক্তিকে অপমান করা হচ্ছে। কারণ তাকে 500 টাকা দিচ্ছে, 1000 টাকা দিচ্ছে, 1200 টাকা দিচ্ছে, ঠিক আছে। এরপর তার যে একটি ছেলে পড়াশোনা করছে, বিএ পাস করলো, এমএ পাস করলো,
করে সে কি করবে? তাকে তো কিছু করতে হবে। বাবা মা বড় হচ্ছে, বয়স হচ্ছে, তার একটা তো জায়গা চাই কর্মসংস্থানে। স্বাস্থ্যসাথী বা লক্ষ্মী ভাণ্ডার না দিয়ে ছেলেগুলোকে চাকরি দেওয়ার ব্যবস্থা করুক, তাহলেই ঠিক আছে। কিন্তু সেই জায়গাতে যাচ্ছে না, এইটা আমাদের মেনে নিতে পারি না। মনে থাকবে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে বলেছিল আমি 100% কাজ করে ফেলেছি, তাহলে তার বাকি তো কোন কাজটা করেছেন বলুন? যে কোনো কাজ তো বলে ফেলছেন, সেটা কমপ্লিট হচ্ছে, রূপায়ণ হচ্ছে, সেটা দেখতে হবে। দেখুন সেটা। একদমই তাই। আমরা অন্য একটি প্রসঙ্গে আসব। সমস্ত দলের যেভাবে প্রার্থী ঘোষণা হয় আপনাদেরও হয়েছে। এই আরামবাগ লোকসভা কেন্দ্রে ঠিক কেন মানুষ ভারতীয় জনতা পার্টিকে চয়ন করবে? দেখুন, ভারতীয় জনতা পার্টি চয়ন করছে এই কারণেই, ভারতীয় জনতা পার্টির দলের নীতি আছে, আদর্শ আছে, শিষ্টাচার আছে, এবং তার চলার পথে কিভাবে চলবে তার গাইডলাইন আছে। দেশকে কিভাবে আগিয়ে নিয়ে যেতে হবে তার গাইডলাইন আছে। হ্যাঁ, আজকে দেশের মধ্যে যে ঘুণ ধরে গিয়েছিল, দেশ ঘুণ ধরা অবস্থায় ছিল, 370 দ্বারা বিলাপ হলো, তালাক প্রথা বিলাপ হলো, এরম করে করে সমস্ত কিছু এই রোগগুলো আস্তে আস্তে সারাচ্ছেন। আরও আস্তে আস্তে আমরা মজবুত হচ্ছি। হ্যাঁ, এইভাবে মজবুত হতে হতে ভারত শক্তিশালী হচ্ছে। আজকে বিশ্বের দরবারে বিদেশে প্রধানমন্ত্রীরা গেলে সেভাবেই থাকতো, কিন্তু মোদি তার খুব সম্মানের সহিত যান এবং চোখে চোখ রেখেই কথা বলে উত্তর দিয়ে আসেন। এবং আজকে বহিঃশত্রু আক্রমণ যদি অন্য সরকার থাকতো, আজকে ভারতবর্ষ কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যেত বা হয়তো অধিকার করে ফেলতো। কিন্তু আজকে বিজেপি সরকার আছে বলে কোনো জায়গাতে তারা সুযোগ পাচ্ছে না, কোনো দিকে তারা সুযোগ পাচ্ছে না। এর জন্যই মানুষ আজকে বিজেপি মুখে হয়েছে, এবং আমাদেরকে সেইগুলো বলতে হচ্ছে না। তারা দেখছে সরকার কি করছে, সেই অবস্থাতেই তারা বুঝতে পারছে কে দেশের কাজ করছে, কে দেশের কাজ করছে না, বুঝতে পারছে। আমাদের অতটা ডিটেলস বলতে হচ্ছে না, জনগণকে জানে। টিভি দেখছে মানুষ, বিভিন্ন রকম ফেসবুক দেখছে বা করছে, করে তারা বুঝে নিয়েছে যে অ্যাকচুয়ালি দেশের সুরক্ষার জন্য মোদী সরকার বা ভারত সরকারের জাতীয় বিজেপি যে দল আছে ওইটাই একমাত্র নির্ভরযোগ্য এবং সুরক্ষা দিতে পারে। একদম শেষ প্রশ্ন আমার স্পেসিফিকভাবে জানার আছে। এই দৌলতপুরে আমাদের একটি সার্ভে টিম যখন সার্ভে করছিলেন, তখন কিন্তু বিরোধীদের থেকে একটা বক্তব্য বারবার প্রচারের আঙিনায় আসছে যে এই আরামবাগ কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মনোনীত প্রার্থী বলে আপনি পরিচিত, এবং সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হওয়ার কারণে এটা একটা দলের মধ্যে দ্বন্দ্ব। না না, এটা বিরোধীদের প্রচার। আপনার কি বক্তব্য? প্রচার করলেই যে ঠিক সেটা তো নয়। আপনার তো বক্তব্য থাকবে। কি আমার বক্তব্য, আমি যেটা প্রসেস অনুযায়ী যেটা বায়োডাটা জমা দিতে হয় জমা দিয়েছি, ব্যাস এই পর্যন্তই ঠিক। বিজেপি আরএসএসে কোনো দ্বন্দ্ব নেই? না, থাকবে কেন? স্বাধীন সংগঠন যে যার, থাকবে কেন? জমা দিয়েছি, সেইটা প্রসেস হয়েছে, প্রসেস অনুযায়ী অনেকেই দিয়েছে, আমি শুধু একা নয় তো অনেকেই দিয়েছে, প্রসেস হয়েছে। ওনারা মনে করেছেন এই ব্যক্তি হয়তো যোগ্য বা মনে করেছেন, সেই হিসাবে আমি মনোনীত হয়েছি। কারণ আমিও বুথ স্তর থেকে এসেছি, বুথ স্তর, মণ্ডল স্তর, জেলা স্তর, রাজ্য স্তরেও সেক্রেটারি ছিলাম এসসি মোর্চার, 10টা জেলার দায়িত্বে ছিলাম, করেছি। সেটা কিভাবে মনে করেছেন, যেটা মনে করেছেন সেটাই হয়েছে। এখন আমাকে এইটা টিকিট দিয়েছেন, সেভাবে আমাদের দল কাজ করছেন, আমিও সাথে আছি, চলছে কাজ। এটা তাহলে দলের বিষয় নয়, বিরোধীদের প্রচার মাত্র সর্বৈব। শোনো, যে কোনো বিরোধী দল প্রচার করলেই তো হলো না, কিন্তু বিষয়টা এইটাই, যেটা বললাম এইটাই।